বিসমিল্লাহির রহমানির রহিম। পরম আপনার করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। অপরিচিত কারো লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। আমি হচ্ছে মেয়ে ভোকাল দিব, আপনি হচ্ছে ছেলে। হ্যাঁ জি, অফকোর্স। হ্যাঁ, প্রথম শুরু করেন আপনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি শুরু করো। এইটা কি ছিল? এইটা কি ছিল? এট- What is এটাই this? তো মজা, এটাই তো মজা ছিল। গল্পটা কি, কামটা কি করছেন আপনি এটা মাত্র? হাই হাই, আল্লাহ, ভাগ্য পড়ে গেছে। এ ভাই, সবাই ট্রল করবেন হেরে নিয়ে, ঠিক আছে? সবাই আয় হায়। ট্রল করবেন, এটা রেকর্ড হয়ে গেছে তো আপনার। আচ্ছা ঠিক আছে। अच्छा, जब ज़बां पर मोहम्मद का नाम आ गया, মাগায়া वहाँ पर मोहम्मद का नाम आ गया, आसमां से दुरूद व सलाम, সালামা। मुस्तफा। ওকে। আচ্ছা বাস, এবার রেডি সেডি গো। অনেক খাই যাবে ভাই, আমার বাসায় যে এনভায়রনমেন্ট করছি, খালি চিল করতেই মন চায়, বুঝছেন? পুরা একেবারে ডিস্কোর লাইট গুলো আছে না, এগুলো বসাইছি। উপরে যে লাইট গুলো দিচ্ছে এগুলো কোক স্টুডিও লাইট গুলো। আমি সমস্যা নেই, এগুলো পিকচার আমি যথাক্রমে দিব। ম্যাক ম্যাকটা কয়দিন পর, 2-3 দিন পর আসবো তো। আচ্ছা, এখানে আমরা ভয়েসের কাজ তো আমাদের ডান না? তো এবার হ্যালো, এই মেয়েরা, কথা বলো তোমরা। আহ এখানে যেন এখানে ফার্স্টে আমি রেখেছি হালকা একটা এফেক্টস ভয়েসে, কোরাস মানে ডাবল টাইপের। এখানে ডাবল সেট করা আছে 2 ট্যাপ। তো এখানে একটা ডাবল, একটা পুরো ডিলে রে ভাই, পাকিস্তানি ফেলা। এই আপনারা সাইড টকিং করেন না। তো এখানে এটা তো আমি বাড়াইতে দেখি কি আসে। এটা হচ্ছে একটা কি কোরাস কোরাস এফেক্ট। তো এটা আমি হালকা রাখছি, ভয়েসটা একটু একটু ঝরঝরা করার জন্য, হালকা ঝরঝরা, মানে ভয়েসটা একটু ভালো লাগে। মানে এটা যদি আপনি দেন, আপনার ভয়েসে খুঁটিনাটি ভুল ধরা খাবে না, বুঝতে পারছেন? এটা দেওয়ার অনেকগুলো কারণ আছে। আমি একেবারে আহ, মানে রিজনটাই করে দিলাম যে এটা আমি এই কারণে দিচ্ছি, মানে এগুলো আমি দেই। এটা হালকা রাখলে কি হবে, আপনার কণ্ঠে যদি একটু হালকা ভাঙ্গাটা, ঢেউটা একটু পারফেক্ট নাও হয়, একটু যদি মনে করেন প্রফেশনালিজম হালকা একটু কম হয়েছে, ওইটুগুলা ওগুলা আর কি আপনার সবই ভালো লাগে, মানে কোনো জিনিস অপছন্দ লাগবে না, সবই ভালো লাগে। তো এটা আমি হালকা রাখছি, এমন আহামরি বেশি নাই, এত কম রাখছি যেটা বেশি এটা বোঝা যাবে না। খালি খালি ভাবে যদি আমি অন অফ করি, আপনি আসলে আলাপ আজ করতে পারা যাবে না। এটা কত রাখা হয়েছে? এটা রাখা হয়েছে 20, ঠিক আছে? তো এরপর আমি হালকা রিল, মানে যেটা শুধু দুই কানে একটু পার্টিসিপেট করে দেয়, মানে দুই কানে একটু ছড়ায় দিবে। এটা যদি আমি একটু দিই, তাহলে দেখেন আপনার ভয়েসটা কি হবে, মাঝখান থেকে দুই কানে চলে যাবে। কি করলো এটা, জাস্ট আপনার ভয়েসটা ডাবল করছে। তো এটা আমি হালকা আহ হালকা রেখে, এটাও হালকা এটাও হালকা, দুইটা সমন্বয় রাখি। আর আমি যদি এই দুইটা দিয়েও রাখি, যে যদি অফ করে দিই, একটু ফ্যাট লাগে, মানে এটা দেওয়ার কারণে হালকা একটু ভরা 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 লাগে। আচ্ছা ঠিক আছে। আহ এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের যদি মনে চায় ভয়েস ভালো লাগে দিতেও পারেন, নাইলে নাই, বাট আমি তো দিব। তো এখানে আছে একটা ডিলে। তো এখানে একটা ঘটনা ঘটছে কি জানেন? ডিলে তো মনে করেন দুই টাইপের, মানে একটা হচ্ছে ইকো, একটা ডিলে, ঠিক আছে? তো তো ভয়েসে যদি আপনার ডিলেট হচ্ছে একটা ধরনের আছে, ওয়াহি 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 1/4, ঠিক আছে? তো আমি যেটা দিছি সেটা হচ্ছে একটা ইকোর মতো। এটা আপনার ভয়েসের একটা সাপোর্ট দেয় ভালো।
এরকম একটা কাঁপতেছে ভয়েস, ভালোই লাগে। এটা রাখলে تورق الصبح اللهم তো এটা হচ্ছে আমার ইকোর কাজটা। এটা হচ্ছে 1/16, এখানে আমি রিদমিক সেট করে, এখানে রিদমিক দেওয়া। আর এটা হচ্ছে 8, এখানে কয়বার রিপিট করবে এটা দেওয়া যাবে, যে আপনার হি 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 এটা কয়বার আসবে। তো আমি যদি 8 বার দিই তাহলে এটা 8 বার আসবে। তো আমি 8 বার দিচ্ছি, 8 বারটা স্ট্যান্ডার্ড লাগে। আর এটা হচ্ছে ডিকে। এই ডিকেটা হচ্ছে যে আপনার হি 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 আস্তে আস্তে শেষ হবে। আমি যদি এটা কমাই দিই তাহলে 8 বার জোরেই থাকবে। এই যে وحين দেখছেন সব কিন্তু জোরেই আছে। তো আমি একটু ডিকেটা হালকা মানে ফেড করে দিই, যে ধীরে আসবে, وحين কি হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তো ভালো লাগতেছে বিষয়টা। আর এখানে হচ্ছে আপনার স্টাইল, এখানে যে আপনার ডিলেটা, ব্যাকগ্রাউন্ড যে ডিলেটা চলবে ওইটার ইকিউর অ্যাকচুয়ালি ইকিউ, মানে ওইটা যে আপনার সাউন্ডটা কেমন হবে, রেডিও আছে, পাতলা পাতলা অনেক কিছু আছে। আমার কাছে বেনসনের বেনসন কি বেনসনেট, হচ্ছে বেনসন। আচ্ছা যাই হোক এটা বেনসন সিগারেট। হ্যাঁ। তো এটা আমি রাখছি। তো আমার এটার সাউন্ডটা অ্যাকচুয়ালি মানে সবই আছে এটার মধ্যে, বক্সিনেসটাও আছে আর একটু রেডিও লাগে, সবই লাগে। এটা সেন্সিটিভ রাখছি। আসলে অ্যাকচুয়ালি ভাই এগুলো প্রচুর ঘাটাঘাটি হয়েছে, এমন না যে আমার আর মন চাইছে আর ধাম করে আমি দিয়ে দিছি আন্তাজে, এরকম না। আমি এগুলো সবই ট্রাই করছি, কত গানে আমি অনেক টাইপে দিছি। তো আমার শেষ আপডেট হচ্ছে এগুলা, ঠিক আছে। তো আমি কিন্তু কোনো কিছু হাইড করি নাই। আমি যে গানের কাজ আমি চলতেছে এটা আমি কিন্তু এইভাবেই রাখতেছি, এটা ফাইনাল কাজ, তো আমি এটাই দেখাইছি। এমন না আলাদা আমি ইয়া করছি, ঠিক আছে। আচ্ছা তো এটার মধ্যে উম, আমার মন আবার একটু বড়, ঠিক আছে। আচ্ছা এখানে আছে হচ্ছে ডিলে। এটা হচ্ছে 1/4। এটা কি ভাই? 1/4। এটা যদি আমি প্লে করি তাহলে দেখি কেমন আসে। وحين তো দুই কানে কিন্তু ঘুরতেছে একবারের দিকে। এটা কারণ হচ্ছে আমি এটার সাথে এখানে একটা প্যান প্যান দিয়ে রাখছি। এটা যদি আমি অফ করে রাখতাম وحين এটা কিন্তু মাঝখানে করতেছে। আর আমি যদি এটা দেই তাহলে وحين من زاد একবার এখানে যেতেছে, একবার এখানে, বামে ডানে। তো এটা দিচ্ছে এই কারণে যে আমার ইকোটা এটা কিন্তু মিডিলে চলতেছে। এখন এটাও যদি মিডিলে দিই, তো দুইটা ডিলেই যদি মিডিলে চলতে থাকে, তো দুইটার ভিতরে আপনার খিচুড়ি একটা ভাব আসবে এখন। তো এখন দুইটা সেপারেট করে দেওয়া, একটা হচ্ছে স্টিরিওতে চলবে ডিলেটা, আর একটা ডিলে মাঝখানে চলবে। এই কারণে আমার ডিলেটা এত সফট লাগতেছে। আমি কিন্তু ডিলে দুইটাই খুব বাড়ায় বাড়ায় দিচ্ছি, কিন্তু কিন্তু কোনো ডিস্টরশন নাই, খেয়াল করে। وحين من زاد ডিস্টরশনের কোনো ব্যাপারই নেই। তো এখানে কি হলাম এক্সট্রিম, তো এটা হচ্ছে 1/4, ওই যেমন ভাবে বেনসোনিটি আর রিদমিক ওই সেম সেটিং, আবার 1/4 দেওয়া। আম, আর এখানে যে রুমটা সেটা হচ্ছে আপনার وحين من زاد এলে তো এত প্রবলেম লাগে, এটা তো ঠিক করা হয়নি। এবার ঠিক আছে। وحين من زاد তখন কি রাখতেছে মানে পিছনে ম্যাজিক্যালি দুইটা জিনিস খেলতেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু পিং পং আছে, ডুয়েল, সিঙ্গেল, অনেক কিছু আছে, কিন্তু আমি যে ডিলেটা চুজ করছি এটা হচ্ছে রিদমিক। মানে এই ডিলেটা রিদম করবে, এক ধরনের মিউজিকের মতো মনে হবে। হি মাজা হ্যাবি হিলা এরকম করবে, ঠিক আছে। তো এই কারণে এটার ভিতরে বোঝা যাইতেছে না আমি যে অ্যাকচুয়ালি কি ডিলে ইউজ করছি। এটা 1/8 না 1/4 না 1/16 কিছুই বোঝা যাইতেছে না, মনে হচ্ছে জাস্ট পিছনে ভয়েসটা একটা ইফেক্টস আছে এরকম লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না যে এটা মানে কোন প্যাটার্নে চলবে। আহ আমি অবভিয়াসলি এটা করি যে আমি যেই কাজই করবো মানুষের বুঝতে দেওয়া যাবে না যে আমি কিভাবে করছি এটা। আমার কাজটা এরকম, আমি মানে খোলাসা করি না, ভালো লাগলেই চলে, বাস। আর জোরে গান দিব না, বুঝতে পারছি। তো এখানে যে রুমটা আছে এটা একদম সিম্পল, এইভাবে এই সেটিংই থাকবে। এটা আপনার গানটা যদি একটু স্লো হয় তাহলে আমি ডিকেটা বাড়ায় দিব,
وحين من আর এটা কমায় দিলে একটু slow, وحين হালকা মানে ছোট ছোট রিভার্ব। তো এটা আমি 5 দিয়ে রাখি। আর এখানে যে প্রিডিলেট আছে না শোনো, এখানে যে প্রিডিলেট আছে এটা হচ্ছে আপনার 66 টেম্পো ক্যালকুলেশন হয়ে দিছি, ঠিক আছে। আর এটা ক্যালকুলেশনটা হচ্ছে আপনার এটাও বলে দিই ইজি। 66 যে টেম্পোটা এটা জাস্ট আপনি নেটে গিয়ে সার্চ দিতে হবে রিভার্ব ডিলে ক্যালকুলেটর। তো এটা গিয়ে সার্চ দিয়া এখানে যদি আপনি 66 দেন, এই ভাই একটা answer বলে দিন। তো এখানে 66 দেওয়ার কারণে দেখেন এখানে আমার একটা প্রিডিলে আসছে। তো আমি এই প্রিডিলেটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে মাইরা দিলাম, ঠিক আছে। তো যাই হোক, من এবার জিনিসটা ফুটে উঠছে। আর এটার মধ্যে হালকা একটু ইকিউ করা আছে। وحين من এটা আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, আমি এখানে না দিলে ভালো না। وحين من وحين من ওয়াও, এটা একদম সাউন্ড ভেরি কুল, এটা সেই লাগতেছে। তো এবার একটা ব্যাপারই আলাদা হয়ে গেছে তাই না? তো এটা যে কাজগুলো করা হয়েছে নতুন ভাবে আমি এগুলো আর কি এটার মধ্যে দিয়ে দিই। তো আর এটারও যে কাজটা করা হয়েছে এটা আমি এটার মধ্যে মাইরা দিই। প্লে করি। তো আমি আসলে ভাই ব্যাকগ্রাউন্ডে আমি কি করবো, আমরা কার কল্পনাও নাই, ঠিক আছে। তো আমি এই জায়গাটায় আমি বলে দিতে পারি আমি এই জায়গাটা বেস্ট। আমি নিজের উপরে নিজে কনফিডেন্টলি, এটার উপরে আমার লগে কেউ পারবো না ব্যাকগ্রাউন্ডে, কেউ মানে বাংলাদেশে এটা ওপেন চ্যালেঞ্জ। এখানে আবার একটু ভয়েস, একটু ভয়েসটা রিভার্স করা আছে, এভাবে শুরু হয়েছে জিনিসটা। الحمد لله আর অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস করলে আপনি বিশ্বাস করবেন না, যে এই যে ব্যাকগ্রাউন্ডে যা দেখতেছেন এইটা আমার কালকের আগের দিন রাত্রে মনে হয় করা, জাস্ট 3 ঘন্টা, একটু বেশি হইতে পারে 4 ঘন্টা, এই ব্যাকগ্রাউন্ড ফুল অ্যারেঞ্জমেন্ট। তাও আমি একবার কইরা পুরো এটা ডিলিট করে দিছি, পরে আবার দ্বিতীয় কম্পোজিশন, এটা মানে 2বার করছি 4 ঘন্টায়। তো বুঝতেই হবে যে আমি এই ব্যাপারটায় মানে কতটা মানে পারদর্শী হয়েছি আর কি, নিজের দিয়া। আপনার ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত যে কোনো স্কেল মেস্কেল, ওই যে পালস হাল, ওই যে কত মানুষ শিখায় মেজর মাইনর, যা ওই গু পায়খানা, ওটি আমি কি কোনোদিন আমার শেখার কোনো প্রয়োজন হয়নি। এই যে মানুষের যে আপনার যে বিভিন্ন জায়গায় কোর্স করে আপনাদের ব্রেন ওয়াশ করে দেয় না, যে এই মেজরের স্কেল, মাইনরের স্কেল, বালের স্কেল, তারা পুরা গানে তো প্রায় কি বলে 7 ঘন্টা গানে মেলোডি চালাইতে পারবো, কোনো মেজর মাইনর আমার জানা লাগবে না, পুরা গানে মেলোডি দিয়ে দেবে। কিন্তু এখানে অটোর কোনো ব্যাপার না, সব হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। আমার এখানে যাই চলতেছে কোনো কিছু অটো কিছুই নাই, রিদম সবই ম্যানুয়ালি।
আহ, তো আমি একটা জিনিস বলি যে এই যে মানুষ যে বলে না যে রুলস আছে, এইটা রুলস ওইটা রুলস, আসলে রুলস হচ্ছে আপনার কাছে, আপনার রুলস, মানুষের কোনো রুলস হয় না। আপনার যেটা সুবিধা হয়, আমি যেভাবে কাজ করছি সেটা হচ্ছে আমি আমি আমার কাছে যে সুর আসতো আমি ওইভাবে ওইভাবে বাজাইছি, এইভাবে করি মূলত আমার কাজটা আসছে। তো আমার রুলস আমি নিজেই বানায় ফেলাইছি, এইটাই। এখন যদি আমি মানুষের রুলস ফলো করতে যাইতাম তাহলে আমার মনের মতো আমি কাজ করতে পারতাম না, বা আমার আমার মনের মতো আইডিয়া হইতে পারে মেকিং করতে আসতো না, আমার ঝামেলা হইতো। তো এখন আমার চিন্তা হচ্ছে আমি আমার মাথায় যে টিউন আসবো আমি টিউন বাজাবো। তো মেজর মাইনর স্কেলে কি আছে, আর স্টুডিও অনেক আপনার সিস্টেম তো আরো সহজ। এখানে আপনার স্কেল তো অলরেডি আপনাকে শর্ট করে দেওয়া হয়েছে, এবি মেজরে আর অনেকগুলা নোট আপনাকে শর্ট করে দিচ্ছে, যেগুলা নাই এগুলা নাই, সব দেখাই দিতেছে আপনাকে, যে শুধুমাত্র সবুজ নীল গুলা আছে। এটা সাধারণত স্টুডিও অনে না, আরো আরো সব স্টুডিওতে মনে হয় আছে, কিউবেজে মেবি আছে, জানি না, আমি শুনছি হয়তো বা অন্যান্য স্টুডিওতে এই সিস্টেম আছে। তো এখানে কাহিনী হচ্ছে আপনার মাথায় যখন যে সুর আসবে আপনি দিয়ে দেন, কারো দেওয়ার টাইম নেই যে কি হবে। আপনার কাছে ভালো লাগা মানে সবার কাছেই ভালো লাগবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? হ্যাঁ। আহ, এই জিনিসটা হচ্ছে এরকম, এটা যে আমার কাছে, আমি একটা হামিং মেক করছি, হামিংটা আমার কাছে যেহেতু ভালো লাগতে পারছে, এটা কোন মানে গরু ছাগল ছাড়া মানুষ হইলে সবারই ভালো লাগবে, ঠিক আছে? তো সিস্টেমটা হচ্ছে এরকম। তো এরকম ভাবে আমি ব্যাকগ্রাউন্ডে যেরকম প্যাড হামিং, এই যে ফার্স্টে হামিংটা কিন্তু আমার 5 মিনিটেই মাথায় এসে পড়ছে, গানটা চাল আলহামদুলিল্লাহ, না হামিংটা আমি গুনগুনাইয়া বের করে ফেলেছি, আমার কাছে হামিংটাই ভালো লাগছে, আমি এটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আপনাদের প্রশ্নগুলো একটু বলেন, কার কি 7 বারে জানা, প্রশ্নগুলো বলেন। 7 বার থেকে যেটা করেছেন ওটা দেখতে চাচ্ছি। 7 বার মানে ওই যে আমরা হামিম শেষ করার পরে এই 7 বার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই 7 বারে কি উপ- আছে? উপ- উপ- একটা মেলোডি দিয়েছেন না হামিমে যাওয়ার পরে, হামিম থেকে মেন গান যাওয়ার পরে। এটা মেলোডিটা না? মেলোডি হচ্ছে এখানে দুই ধরনের মেলোডি, একটা হচ্ছে করে উঠছে, এটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে, এটা হচ্ছে 80 একটা বেজের, আর এটা জাস্ট আপনার, এটা জাস্ট একটা আপনার হোয়াইট চিমস আছে না ওইটা। আর এটা জাস্ট, এটা ডাউনলোড করতে পারবেন যে কোনো জায়গা থেকে। অনেক জায়গা থেকে আপনি হোয়াইট চিমস থেকে সার্চ দিলে এটা আসতে পারবে, অথবা আপনার দরকার হলে আমি এটা দিয়ে দেবো আপনাদের। আর হচ্ছে আরটা কি যাচ্ছে, এটা এখানে যাই হোক, এখানে সুর জাস্ট এখানে মেকিং করা একটা যে এই এইটা যে সুর মেইনটা, এটার সাথে কিছু রিদম যোগ হয়েছে, তা তা তা, আর কিছু এফেক্টস, আর করে উঠছে, তাই আর কি একত্রিত ভাবে এই জিনিসটাকে আপনার একটা ফ্লেভার পাইছেন আর কি, ঠিক আছে? আর কি কোয়েশ্চেন, মানে আর কোনো জানার কি, মানে কোনো মানে কনফিউশন বা যাই বলেন কোনো ব্যাপারে? এটা হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর সেশন। হ্যাঁ, জকি ভাই তো বলছেন, এখন আর কি আছে?
ভাই কোরাস সমস্যা নেই, যা বলবেন তাই উত্তর পাইবেন, আপনি কোন কোরাস ভোকাল থাকলে জাস্ট সাউন্ড কমাই দেওয়া হয় নাকি অন্য কোনো সিস্টেম আছে? কোরাসের কাজের খেলায় কোরাস তো কোরাসের ভোকাল তো প্রসেসিং সেমে করবেন না? ভোকাল প্রসেসিং সেম অবশ্য না, এখানে আপনার ইকিউ আছে আলাদা। এটা আমি একবার ভোকাল প্রসেসিং করার পরে এটাকে আমি রেন্ডার করে দিছিলাম, তারপর একটা ইকিউ করা হয়েছে, এই জন্য আমি ইয়ার অফ করে দিই। আর এটা on করে দেওয়ার পরে এটা আসলে আপনি আপনার খালি খালি বুঝবেন না, একসাথে যখন প্লে করবেন আপনার 4টা গানের ভয়েস রেকর্ড হয়েছে, মানে সরি 4টা ভোকাল টেক নিছেন, তখন একসাথে যখন প্লে করতেছেন তখন দেখবেন আপনার কানে কিছু খারাপ ফ্রিকোয়েন্সি আসতে পারে। তো অনেকে কি করে যে একসাথে 5টার একটা বাস চ্যানেল খুলে ওইখানে ইকিউ করে একের মধ্যে সব দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে ওইভাবে করলে কিন্তু প্রবলেম কিন্তু 500টা ভোকালে না, হইতে পারে ওইটার ভিতরেই একটা যে কোনো অন্য কোনো একটা ট্র্যাকে প্রবলেম হইতে পারে। তো আপনি সোলো সোলো শুনে দেখবেন যে কোন ভয়েসটা এই প্রবলেমটা করতেছে, তো আপনি ওই ওই ভয়েস আলাদা আলাদা ইকিউ করতে হবে, তাইলেই কোরাসটা আপনার ম্যাচিং হইব, নাইলে কিন্তু কোরাস মানে গামের মতো ম্যাচিংটা হইব না যতই যা করেন, ঠিক আছে? মানে এটা আমি বুঝতে পারছি নাকি? তারপর আমি হ্যাঁ, এখানে বুঝতে পারছি। এখানে আমি এই কটা ভোকাল এত এমনিতে ভাই মনে করেন আমার চ্যানেলে যদি আমি কোরাস নিতে চাই, হ্যাঁ কোরাসের ভয়েস কি ডুপ্লিকেট করব নাকি ম্যানুয়ালি নিব? না 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 ম্যানুয়াল নেবেন অবশ্যই, ডুপ্লিকেট করা তো যাবেই না। আচ্ছা আচ্ছা। ডুপ্লিকেট করলে দেখা যাবে আপনি চাইছিলেন সুন্দর করতে, উল্টা আরো খারাপ হয়ে যাবে, চেঞ্জ এন্ড ম্যানমেন করবো ভয়েসটা। যদি ডুপ্লিকেট করতেই হয় আপনার, আপনি তো এখানে যদি একটা এফেক্ট দিয়ে দেন কোরাস এফেক্ট, তাহলে তো এটা ডাবল হয়ে যায়, যে আপনার এই যে ভয়েসটা আছে না, এই যে ভয়েসটা আমি শুনতেছি, অফ করে দিন, এই যে এটা আর কেউ নাই নাই। এটা কিন্তু আমার গাওয়া, চিকন করে দেওয়া, হ্যাঁ। তো এটা এটা যদি আমি শুধু খালি শুনি, এটা কিন্তু এমনিতে তো এটা আলাদা আলাদা টেক, এবার কিছু আছে উ, কিছু আছে আ, এটা আবার ও, এটা হলো ও, আর এটা হচ্ছে একটু শুনি ভাই। এটা হচ্ছে আ, আর এটা হলো হুম, এটা হচ্ছে তো ভিন্ন ভিন্ন। আপনি যদি 5টা ভোকালি যদি আ দিয়ে দেন তাহলে কি ডিফারেন্স আসবে জীবনও? কয়েকটার মধ্যে আ, কয়েকটার মধ্যে উ, কয়েকটার মধ্যে হুম, এটা দিলেই আপনার ডিফারেন্সটা আসবে। তো যদি আপনার উ, আ, থাকে, তাহলে অবশ্যই আপনার ইকিউ গুলো আলাদা আলাদা করতে হবে, কারণ এই এর যে ইকিউ লিড ভোকাল যেটা, হ্যাঁ এখানে এই যে মাঝখানে যে দুইটা, এটা কি দোনোটা কি সেম নাকি? কোন মাঝখানে দুইটা এডি এই যে যে লিড ভোক, হ্যাঁ হ্যাঁ, এটা এই দুইটা কি সেম জিনিস নাকি? সেম না, মানে আলাদা আলাদা দেওয়া গাওয়া, আচ্ছা। সেম কিছু নাই। এটা এটা দেখেন আপনি ভয়েসটা যদি আপনি শুনেন, এটা এটা যদি দেখেন ধরুন, এটা তো, আর এটা ওই দেওয়া বাট এটা হচ্ছে আমার লেফটে আর এটা হচ্ছে রাইটে। হুম হুম। আর আমি যদি এখানে ম্যানিপুলেশন গুলা দেখাই যে আহ, একটা লেফট একটা রাইট, ঠিক আছে, একটা লেফট একটা রাইট, আর এটা হচ্ছে মিডল, যেটা মাঝখানে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার চিকনটা, এটা মাঝখানে দেওয়া, আর এটা হুমটাও হচ্ছে মাঝখানে, ঠিক আসলে বেশি নাই,
কিন্তু আসলে এটার খেলাটা হচ্ছে প্যাড দিয়া, মানে এটা যে প্যাডটা আমি বাজাইছি এইটা মূলত এই যে এটা। তো এটা যখন ভয়েসের পিছনে আছে তখন একটা অটোমেটিক একটা কয়ার এফেক্ট দিছে আমার, আর আমি যদি এটা না দিতাম তো এটার মধ্যে একটা কয়ার এফেক্ট মানে এই জিনিসটা মানে মনে হচ্ছে যে এই জিনিসটা এটা কি মেলোডাইন থেকে আনছো নাকি? হ্যাঁ এই মেলোডিন জিনিসটা কি থেকেও পাওয়া যাবে, মেলোডিন থেকেই তো আনবে, মেলোডিন থেকে ইজিলি হুম আপনি পাওয়া যাবেন। হুম হুম তো আর এটা আপনি যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার ভয়েস প্রেজেন্স, প্রেজেন্স আছে না, আর প্রেজেন্স স্টুডিওনের সাথে থাকে প্রেজেন্স। তো ওই প্রেজেন্সের হুম। কয়ার নেওয়া, প্রেজেন্সের কয়ার গুলা স্বাভাবিকভাবে ইয়েগুলার থেকে অনেক বেটার। ভাই, এখানে প্রশ্ন হচ্ছে ভাই, হ্যাঁ মেলোডিতে একটা থাকবে, নিচেরটা কি কপি করে পেস্ট করছেন না অক্টেভ নিচে? হ্যাঁ হ্যাঁ, নিচে কপি করে পেস্ট করা। আচ্ছা, ওকে এখানে ওকে। মূলত অক্টেভ, আপ অক্টেভ আর লো অক্টেভ চলতেছে, এই হারমোনাইজেশন নাই। এমনি হারমোনাইজেশনও আছে। লিড ভোকাল ফোরটা কি? ও আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, উনি যেটা প্রশ্নটা করছে এটা একদম আসলে ঠিকই আছে। এখানে মূলত একই প্লাগইন কিন্তু এই দুইটা। একই প্লাগইন না, জাস্ট এটা ডুপ্লিকেট দেওয়া, এই তো জিনিসটা একই। হুম তো হুম। গেছে মেলোডিও আছে আর একটু প্যাডও প্যাডও আছে। আছে। তো প্যাড আর মেলোডি এক হইয়া মানে, কিন্তু এটা বুঝতে হইব মানে এটা অবশ্যই এই মেলোডিটা অন করে তারপর এই প্যাডটা বাজাইতে হইবে। আর যদি আপনি মেলোডি অফ রাখা যদি প্যাড আপনার মতো বাজান তখন দুইটা খারাপ লাগবে, একেবারে মিলবে না। তারপরে ওইটার সাথে প্লে করে আর কি প্যাড কিছু অ্যাড করতে হবে এটার সাথে। আর এর প্যাড নিচে আরেকটা যেটা আর নিচে যেটা এটা হচ্ছে আপনার ওইটাও প্যাডই, ওই সেম প্যাডটা যে প্যাডটা আমি প্রেজেন্সে দিছি ওইটাই, বাট এটা এটা হচ্ছে কিসের থেকে? আর এটা হচ্ছে অমৃতসরের প্যাড। তো এটা তো এই প্যাডটা এমনি তো অনেক সুন্দর। এই প্যাডটা যেটা ইউজ করা হয়েছে সেই প্যাডটার নাম হচ্ছে আপনার, এটার প্যাডটার নাম হচ্ছে যে এটা যে ভক্স প্যাড মেলো, ভক্স প্যাড ও মেলো এটা হুইল, মেলো উইলো। আচ্ছা। এটা হচ্ছে এটা। তো এটার ভিতরে আবার যদিও ভলিউম একটু ব্যালেন্স করা আছে এটার ভিতরে, এই যে প্রেজেন্ট আছে না, প্যাডেরও কিন্তু ভলিউম আপ ডাউন করা হয়েছে। যে এই যে এটা যে দেখতেছি এটা হচ্ছে এটা ভলিউম, এই যেটা ভলিউম বাড়তে চাচ্ছে বাজে ইচ্ছা না। এই যে ধীরে ধীরে কমতেছে। এটা একটু কমাইতেছে, যদি আমি ম্যানুয়াল ভয়েলে সাউন্ডে রাখি একদম এক্সাক্ট সেম সাউন্ডে তখন তার একসাথে ম্যাচিং করবে না, একেবারে প্যাডটা বেশি বাইরে যেতে আবার পারে। ম্যাটের ইয়াও কি একদম হোম প্যাডও বাজতেছে নাকি এটার ব্যাকগ্রাউন্ডে? না না, ওইটা অফ হয়ে যাবে আবার, ওটা তো এমনিতে হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক এখন ক্লাসটা এখানে সমাপ্তি করি। আর কি করব, আপনাদের কোয়েশ্চেন আর দুই তিনটা নিতে পারি, আর দুই তিনটা করেন। আপনি কি সবই বুঝে গেছেন, মানে কোনো কোয়েশ্চেন নাই, মানে আপনারা পারবেন চাইলে এই কম্পোজিশন করতে নাকি?
बहुत কথা। আচ্ছা এখন আর কি আপনারা আরামসে করেন যা বলার। এখানে আপনার যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যারিসের অ্যারিসের ভোকাল ইউজ করা হয়েছে এটা। ইউজ করা হয়েছে এখানে ও উ উ অনেকগুলো আছে, এটার মধ্যে টা নিচ্ছে। যে ভয়েসে যে উ এরকম আছে না, এর মধ্যে টা নিছে। আর কিছু যেহেতু নাই, লিড ভোকাল তো হয়েছেই। এই লিড ভোকাল 4 যেটা একটা দেখলাম এখানে, এই যে ওইখানে, ওইটা কি? কোথায় লিড ভোকাল? এই যে এটা যেটা মিউট করা যেটা, হ্যাঁ এটা কি ছিল? ভোকালে ভয়েসে এটা হলো হ্যাঁ, মানে এখানে হ্যাঁ হ্যাঁ, সবই আছে। গুড। যেটা আপনার ভাল লাগে, বুঝতে পারছেন? আপনার কোরাসের হ্যাঁ, সাথে যে ভয়েসটা ভালো আছে, যদি তো হয় এটা এরকমও তাও দিতে সমস্যা কি? উম, আমার দিতে হইব। তো আমি তো বললামই ভাই, মানে কোনো কিছু করা যাবে কিনা না যাবে ওটা কোনো ম্যাটারই না। আপনার সেন্সে এই যতটুকু লিড ভোকাল 5 6 এগুলো কি হামিং নাকি? ভোকাল 5 6 এটা না? হুম হুম এগুলো হুম, হামিং। এগুলো। এটা হচ্ছে হামিং। কিছু হামিং জাস্ট আমার গাওয়া, আসলে গাওয়াটাই একটু এরকম করে গাইছি। হুম, বুঝতে পারছি। Alhamdulillah وما تكلم كفيك এগুলো হচ্ছে লিড, মানে এটা আসলে এটার যে এফেক্টস গুলা এটা সেম টু সেম লিডেরই। লিডের যেগুলা ছিল ওইটাই আমি বাউন্স মানে রেন্ডার দিয়ে দিছি, আর এক্সট্রা ভাবে ইকিউ শুধু এতটুকু ডাউন করা হয়েছে, আর কিছুই না। হুম, ওকে, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত কোয়েশ্চেনগুলা বেশি করেন, কারণ এই ভয়েসের যে কাজগুলো এগুলো আপনি সব জায়গায় পাবেন, মানে আর কি আসলে মানে এখানে শেখার কিছু তো নাই। ভাই গানটা কবে আসবে? ব্যাকগ্রাউন্ডের কাজে অ্যাকচুয়ালি আসলে আপনার শেখার কি, শেখার থেকে আপনার ক্রিয়েটিভিটি বেশি। আপনি যে কোন যখন যেটা দিতে ভালো লাগে এটাই। ভাই আরেকটা কথা হলো কি, হ্যাঁ এটা যেমন আছে এটার মিক্স করে কি দেওয়া যাবে শোনার জন্য? হ্যাঁ, দেওয়া যাব। মানে জিনিসগুলো শুনলে একটু ভালো লাগবে। হ্যাঁ আসলে জুমে জুমে তো অ্যাকচুয়াল সাউন্ডটা ভালো করে পাওয়া যায় না, মানে কোয়ালিটিটা, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে যেটা মানে একদম সম্পূর্ণ অ্যাকচুয়ালি গানটা দিলে হবে, মানে শুনে মজা পাবো। যে কোরাসটা মানে ব্যাকগ্রাউন্ডে বা যে হামিংটা যে মজাটা, ওটা কিন্তু জুমের রেকর্ডে নাই। ঠিক আছে, কোয়ালিটি কম। আমি ওই যে রেকর্ডিং করছি না, রেকর্ডিং দেখে বুঝতে পারছি যে রেকর্ডিং এ কোয়ালিটি একটু কম আসে, অ্যাকচুয়াল সাউন্ড আসে নাই। এটাও দিয়ে নি ভাই, ওই ও মদিনা বুলবুলটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওটা আমার এক্সপোর্ট দেওয়া আছে ওমদিনাটা, ওইটাও দিব না, এটাও দিব। ওকে। সামনে আর কি, तेरी आंखों में ঠিক আছে, दिखता है গান বের হওয়ার অপেক্ষা प्यार আছে। मुझे, मेरी आंखों है। স্টুডেন্ট নাম কি? আমার স্টুডেন্ট নাম কি? স্টুডিও, স্টুডিও হ্যাঁ, নাম তো স্টুডিও তো কোনো নাম নাই এখন। হ্যাঁ, আবাকাবা স্টুডিও। আকাবা। হুম, আবাকাবা। আমার স্টুডিওর নাম হচ্ছে রেইনবো স্টুডিও। ঠিক আছে ভাই। আরে ভাই এটা ভাই আসলে কোনো নাম এখনো নাই, বুঝছেন? অ্যাকচুয়ালি তবে এমন একটা নাম সিলেক্ট হবে যেই নাম বাংলাদেশে আজ পর্যন্ত কেউ রাখতে পারে নাই, পুরো অ্যারাবিক, স্টুডিওর ইংলিশ। নাম থাকবে, স্টুডিওর নাম থাকবে নাই। হুম, নাই। স্টুডিও নাই।
আই তো ভাই আমি এখন আছি স্টুডিও নাইতে। ওকে, কি রে ভাই, এটা ভাই কি? হুম, আর নতুন ফরিদ একটা একবার চেহারা আনকমন। চাই। আমরা কি বাংলাদেশে কেউ প্রশ্ন করলে? আর ফরিদ ভাই তো তার নুরানি চেহারাখানা আমাদের শো অফ করে, আবার ছাড়ে, কি করে না করে। ফরিদ আসলাম, হ্যাঁ না ফরিদ ইসলাম। উনি কোথায় আছেন? জেলখানার মতো লাগে।